মোবাইল ফাস্ট চার্জিং করবেন কিভাবে? যদিও আপনার মোবাইল ফাস্ট চার্জিং এই অপশানটি না থাকে, কিন্তু আপনি যদি এই স্টে ওয়াকআপ এই অপশানটি বন্ধ করে রাখেন। দেখুন এখানে স্পষ্টভাবে লেখা আছে স্ক্রিন উইল নেভার স্লিপ হোয়েন ইউ চার্জিং। অর্থাৎ আপনার মোবাইল যদি কাজ করতেই থাকে যে সময় আপনি মোবাইলটি চার্জে রেখেছেন, সেই সময়ও যদি আপনার মোবাইলটি চার্জ করে তাহলে অবশ্যই আপনার মোবাইলে ফাস্ট চার্জ হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই অপশানটি অফ করতে হবে এবং আরও কিছু সেটিংস করতে হবে। সেগুলো কিভাবে করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনার মোবাইলটি ফাস্ট চার্জিং করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ প্রয়োজনীয় ভিডিওগুলো সবসময় আমার কাছে এখান থেকে পেয়ে যাবেন। তো সেজন্য আপনার মোবাইলটি ফাস্ট চার্জিং করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। এখন এখান থেকে সেটিংস ওপেন করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসলে এখানে আপনারা ব্যাটারি অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই ব্যাটারি এই অপশনের উপর ক্লিক করবেন। ব্যাটারি এই অপশনের উপর ক্লিক করার পরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আসলে আপনি দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড পাওয়ার। আপনি এখন এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে আপনার এই ব্যাকগ্রাউন্ড পাওয়ার এই অপশনের উপর ক্লিক করবেন। এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ড পাওয়ার এই অপশনের উপর ক্লিক করলে একটু লোডিং নেবে। নেওয়ার পরে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো চলে এসেছে। আমি এখান থেকে একটি অ্যাপ্লিকেশনের কাজ করে দেখাবো, আপনারা বাদবাকি সবগুলোর কাজ করবেন। সেজন্য একটি অ্যাপ্লিকেশনের উপর আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাবেন ৩ টি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন স্মার্ট কন্ট্রোল, এখান থেকে অবশ্যই আপনি এখান থেকে স্মার্ট কন্ট্রোল এই অপশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে আপনার ফোনের ইচ্ছা মতো যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাতে ব্যাটারি ব্যবহার করবে। এক্ষেত্রে আপনার মোবাইলটি কিন্তু অনেক ফাস্ট চার্জ হবে। তারপরে এখান থেকে আপনারা একবারে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখানে আপনারা আপনাদের মোবাইল থেকে সিস্টেম সেটিংসে চলে আসবেন। এখন এখান থেকে আপনার সিস্টেম সেটিংসে ক্লিক করলেই এখান থেকে আপনার নিচে ডেভেলপার অপশন দেখতে পাবেন। আপনার মোবাইলে যদি ডেভেলপার অপশনটি চালু না করা থাকে তাহলে কিভাবে চালু করতে হয় এ বিষয়ে আমার পেজে ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারপরে এখান থেকে ডেভেলপার অপশন অন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন স্টে ওয়াক নামের একটি অপশন। এখানে দেখে যেটা লেখা আছে স্ক্রিন উইল নেভার স্লিপ হোয়েন ইউ চার্জ। অর্থাৎ আপনার মোবাইল যখন আপনি চার্জ করেন সেই সময় আপনার মোবাইল কিন্তু কাজ করতে থাকে। সেজন্য আপনারা এই এনেবল বাটন যেটা দেখতে পাবেন এই এনেবল বাটনটি অফ করে দিবেন। তাহলে যে কাজটি হবে, আপনার যখন মোবাইলটি চার্জে দিবেন তখন কিন্তু আপনার মোবাইল আর এই অটো কাজ করতে থাকবে না। সেক্ষেত্রে আপনার ফাস্ট চার্জ হবে। তারপরে একটু নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পাবেন রানিং সার্ভিস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রানিং সার্ভিস এই অপশনের উপর ক্লিক করলে একটু লোডিং নেওয়ার পরে দেখতে পাবেন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখান থেকে যে অ্যাপ্লিকেশনটি আপনি মনে করবেন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, কারণ আপনি তো চিনেন আপনি কি অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ইনস্টল করে রেখেছেন। যেগুলো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে সেগুলো থার্ড পার্টির অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে রানিং এটা বন্ধ করে দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লুটুথের কিন্তু আমার কোনো কাজ নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটো রানিং সার্ভিসে এটা কিন্তু চলতেই আছে। এটা এরকমভাবে যদি চলতেই থাকে তাহলে কিন্তু আপনার ব্যাটারিতে আপনার ফোন যখন চার্জ দিবেন আপনার কিন্তু অনেক সময় লাগবে চার্জ হতে। তাই অবশ্যই এখান থেকে আপনারা অফ করে দিবেন এই ব্লুটুথ স্ক্যানিংটা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।